আসসালামু আলাইকুম। আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা 2024-এ স্কয়ার গ্রুপ কেয়ার থেকে ওনারা অংশগ্রহণ করেছেন, একটি স্টল নিয়েছেন। স্কয়ার গ্রুপ কেয়ারের বিভিন্ন প্রোডাক্ট মেলায় দর্শনার্থীদের জন্য ওনারা প্রদর্শন করেছেন। তো আমি স্কয়ার কোম্পানির প্রতিনিধি ভাইয়ের সাথে এখন কথা বলবো, তাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুন্নাফ সরকার, সেলস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে কর্মরত আছি। কন্দাল ফসলের উপলক্ষে সম্প্রসারণের উপলক্ষে আজকের এই মেলার আয়োজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজক, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং এখানে মানুষের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যাতে এখানে মানুষ বিভিন্ন ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারে, অল্প জায়গায় তারা এটা সম্পর্কে জানতে পারে। এবং আমাদেরকে এই সুযোগ দেওয়ার মাধ্যমে যাতে চাষাবাদ করতে গেলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং পোকামাকড়ের আক্রমণ ঘটে আমরা জানি, সেগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের মেডিসিন আমাদের লাগে, অনেক ফার্টিলাইজার মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে, এবং হচ্ছে যে ছত্রাকনাশক লাগে, পোকামাকড়ের কিছু ওষুধ লাগে। তো সেইগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই ফসল লাভজনকভাবে উৎপাদন করতে গেলে সেগুলো অত্যাবশ্যক, এবং সেইগুলোই প্রয়োজনীয় পণ্যগুলো প্রদর্শন এবং এই সম্পর্কে কিছু তথ্য কালেক্ট, সরবরাহ, দ্বিপাক্ষিক কথাবার্তা, এই সব কিছু মিলেই আর কি আজকের এই মেলায় অংশগ্রহণ আমাদের জায়গা থেকে। তো ভাই, ভাই আপনাদের যেগুলো এই কীটনাশকের পাশাপাশি দেখতেছি যে আপনাদের এই ফসলের জাত আপনারা বাজারে নিয়ে আসছেন। কি কি ফসলের জাত আমরা বাজারে জানি উঠাচ্ছেন? যে আসলে ভালো বীজে ভালো ফসল। হ্যাঁ, হ্যাঁ। স্কোয়ার যেহেতু স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ক্রপ কেয়ার ডিভিশন, স্কোয়ার অনেক বড় একটা কোম্পানি আপনারা জানেন। যেহেতু আমাদের ক্রপ কেয়ারের আমাদের রোগ পোকামাকড় এগুলো সব ব্যবস্থাপনা আমাদের আছে, তার পাশাপাশি যেহেতু বীজের প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি সিড নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের টেবিল এখানে সাজানো আছে অকরা, অকরা হাইব্রিড ঢেঁড়স ওয়ান। ঢেঁড়স। এটি হচ্ছে বাংলাদেশে যত প্রচলিত হাইব্রিড ঢেঁড়সের জাত আছে তার মধ্যে সবচেয়ে আহ, সময় উপযোগী, এবং চাষিরা সাধারণত যে ভাইরাসের ভয়ে থাকে, ভাইরাসের আক্রমণের ভয় থাকে, সে প্রধান দুটি ইএলসিবি এবং ওয়াইএমভিএ, এই দুইটা ভাইরাস সহনশীল জাত এটা, যেটার গিট হবে ইন্টারনোট, এক গিট থেকে আরেক গিটের আপনার হবে হচ্ছে শর্ট, শর্ট একদম। অর্থাৎ গিট হবে ঘন ঘন, ঘন এবং ঘন। প্রতিটি গিটে 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 এই হচ্ছে ঢেঁড়স ধরবে, মানে যত গিট তত ঢেঁড়স। যত গিট তত ঢেঁড়স। ঠিক আপনারা এবং মানে রোপণ নামে, হাইল্ডিং ভ্যারাইটি। রোপণ এবং নামে রোপণ বাজারজাত হচ্ছে করছেন। আপনারা জানেন যে স্কোয়ারে আমাদের যেরকম কনজুমারে আছে, আচ্ছা, আচ্ছা। যে আমরা রাঁধুনি নামে সবকিছু চিনি, যে রাঁধুনি। রাঁধুনি। তাই মানুষের কি হয়, আমরা সহজে তো মনে রাখতে হ্যাঁ, পারি। মনে রাখতে পারি। আমরা সারাদিন আমাদের দৈনন্দিন জীবনযাপনে এত কিছু ব্যবহার করি, এত কিছুর সাথে আমরা ইনভলভ হই, যে বিভিন্নটা বিভিন্ন রকমের নাম বিভিন্ন সেগমেন্টে থাকে, সেগুলো আমাদের মনে রাখা, স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয় না। সেটাকে সহজ করার জন্য কোম্পানি যেটা করেছে সেটা হচ্ছে রোপণ ব্র্যান্ড নামে স্কোয়ারের ভেজিটেবল বীজ বা আদার্স যা কিছু আছে সেগুলো রোপণ নামে থাকবে, যাতে মানুষ অন্তত, অনেক চাষি আছে যারা শিক্ষিত না, মনে রাখতে পারে না রোপণ একটা সহজ নাম, সহজ। হয়তো বা বলতেছে রোপণের আমার একটা দেন, ঢেঁড়স দেন, ঝিঙ্গা দেন। রোপণ একটা ঝিঙ্গা দেন। তাহলে এই উদ্দেশ্য থেকে কোম্পানি রোপণ ব্র্যান্ডটি চুজ করেছে, এই জন্য কোম্পানিকেও ধন্যবাদ। আচ্ছা, আমি এটি একটা গেল জিনিস রোপণ। খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আপনাদের সব বীজ মনে হয় থিরাম ছত্রাকনাশক দ্বারা শোধন করা। জি জি। এটা তো অনেক কোম্পানি করে না, মানে বীজগুলা শোধন করা থাকে না। আচ্ছা, এটা এটার আপনাদেরটা, হ্যাঁ। এটার কারণ হচ্ছে, আপনি খুব, আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। অনেক কোম্পানি দেখি কিন্তু কারোটা এটা লেখা নাই যে হ্যাঁ, স্কোয়ারের এটার প্রতিটা বিষয় বীজেই হচ্ছে, শোধন করা। আপনি যে কোম্পানি স্টলে আসছেন এটা হলো স্কোয়ার, অবশ্যই স্কোয়ার স্কোয়ারের মতোই চিন্তা ভাবনা করে। সেটি হচ্ছে যে বিদেশ থেকে বা যেই সিডগুলো আমদানি করা হয় সাধারণত, বা হাইব্রিড বীজ যখন প্যাকেট করা হয়, এখানে অনেক সয়েল বোন ডিজিজ থাকতে পারে, সিড বোন ডিজিজ থাকতে হ্যাঁ। পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, ফাঙ্গাসের অ্যাটাক থাকতে পারে, এবং ভাইরাস ভাইরাল বিভিন্ন ডিজিজের বালাই বাইর থেকে আক্রমণ আমাদের থাকতে পারে, দেশে প্রবেশ করতে পারে। এগুলো করতে পারে। তো যাই হোক, বীজটাকে শোধন করা, অন্তত থিরামতে আমরা ট্রিট করে থাকি এই কারণে, হুম। যাতে ছত্রাকজনিত কোনো জীবাণু দ্বারা যদি ওই বীজটা আক্রান্ত মানে থাকে, সেটা ছত্রাক যেন, সাথে কীটনাশকও, হ্যাঁ, মানে দুইটা। থিরাম, যেহেতু থিরাম দ্বারা শোধন করা হয়, তাহলে সেটা আমরা বীজটা শোধন করা থাকলে রোগ এবং পোকা থেকে, ছত্রাকজনিত যে রোগ সেটা এবং পোকামাকড় আক্রমণ থেকে যাতে রক্ষা পায়, বীজের মান, গুণগত মান যাতে ভালো থাকে, চাষি জমিতে সয়িং করার পরে সেটার যেন, যেটা হাই আউটপুট, হাইলি আউটপুট প্রোডাক্টিভিটি যেটা সুযোগ আছে, সেটা যেন চাষি পেয়ে থাকে। তো সেই উদ্দেশ্যেই আর কি এই থিরামের ব্যবহারটি করা। ধানের ছবি দেওয়া আছে, যেখানে দেখা যাচ্ছে যে
ধানের ব্লাস্ট রোগ দমনে স্কোয়ারের স্ট্রোমিন এবং ফাস্ট পটাশ, এই দুটি একসাথে আমরা কেন দিব, এটা একটু সম্পর্কে শুধু বলি। এটা দেবো এই কারণে যে লিপ ব্লাস্টের লক্ষণ এখানে, আমরা যদি লিপ ব্লাস্ট হওয়ার আগেই, যে সময় সাধারণত হয়, যদি আমরা ইউরিয়া সার পরিমিত পরিমাণ ব্যবহার করি এবং দিনে গরম রাতে ঠান্ডা এই ধরনের যদি পরিবেশ সৃষ্টি হয় আমরা, এবং ধানের যখন গ্রোথের দিকে থাকে, তখনই আমরা স্ট্রোমিনটা প্রতি 33% জমিতে 20 থেকে 30 গ্রাম স্ট্রোমিন আমরা স্প্রে করাবো। সেই ক্ষেত্রে 16 লিটার পানিতে 10 গ্রাম স্ট্রোমিন এবং প্রতি লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম, এখানে ম্যাক্সিমাম ডোজ হচ্ছে ফাস্ট পটাশের 5 গ্রাম, এটা দিয়ে যদি আমরা স্প্রে করে রাখি, তাহলে এই সালফেট অফ পটাশ যখন স্প্রে দেওয়া হবে তখন হচ্ছে ধান গাছে মাটি থেকে সিলিকন নামক পদার্থ আপটেক করবে, উপর দিকে উঠে গাছ সেটা রিসিভ করবে, করার পরে ধান গাছে যেটা আউটার সেল বহিঃত্বক সেটাকে স্ট্রং হবে, এবং সেটা স্ট্রং হওয়ার কারণে সে রোগ প্রতিরোধী অবস্থা তার মধ্যে তৈরি হবে। এবং এই ফাস্ট পটাশের ভিতরে এটা লবণ ছাড়া, আমরা জানি সালফেট অফ পটাশ মানে এটা ক্লোরাইড মুক্ত, এটা কিন্তু লবণ ছাড়া, এবং 17% সালফারও এখানে আছে, তাহলে সালফারের যে ডেফিসিয়েন্সি, যদি অভাবজনিত সমস্যা থাকে সেটাকেও রিকভারি করবে। পাশাপাশি স্ট্রোমিন যেহেতু শক্তিশালী দুটি ছত্রাকনাশকের উপাদান, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস টেবুকোনাজল 50% এবং টাইফ্লক্সিস্ট্রোবিন 25%, এবং এটাতে যখন আমরা স্প্রে দেবো তখন সেটা যৌথ কম্বিনেশনে কাজ করার মাধ্যমে ছত্রাকের স্পোরের বৃদ্ধি, মাইসেলিয়ারের বৃদ্ধি এবং ছত্রাকের কোষ প্রাচীর সমস্ত কিছু তারা ধ্বংস করে দিয়ে ছত্রাক মুক্ত করে ফসলটা ভালো রাখবে। এই কারণে আমরা এই স্ট্রোমিন এবং ফাস্ট পটাশ একই সাথে ধানের জন্য ব্যবহার করব। কারণ আমাদের যদি নেক ব্লাস্ট বা নোট ব্লাস্টের এই পর্যায়ে চলে যায় তাহলে চাষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ধান চাষ উৎপাদনে সে আগ্রহ হারায় ফেলবে। তো সেটা যাতে না করে আমরা কোম্পানি পর্যায়ে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ প্রয়াসের মাধ্যমে চাষিদেরকে তথ্যগুলো সরবরাহ করব এবং তাদেরকে এই অর্থনৈতিক ক্ষতির হাত থেকে যাতে রক্ষা হয় এবং কাঙ্ক্ষিত সর্বোচ্চ ফলন যাতে তারা স্বল্প খরচে ঘরে নিতে পারে, সে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব। এই ভাই, আপনাদের স্কয়ার গ্রুপ কেয়ার ডিভিশনকে ধন্যবাদ জানাই। আমাদের এই কৃষি প্রযুক্তি মেলায় আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। আপনাকেও উপসহকারী কৃষি কর্মকর্তা ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই রৌদ্রের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে, এবং পাশাপাশি ক্যামেরায় ছিলেন প্রভাত দাদা, উপসহকারী কৃষি কর্মকর্তা, ওনাকেও ধন্যবাদ। ওনার কথা না বললেই না, যাতে এত সুন্দর কথোপকথনগুলো যিনি ধারণ করেছেন, কষ্ট করে রৌদ্রের মধ্যে ধারণ করেছেন, ওনারও কৃতিত্ব অনেক। এবং এটি যদি চাষির মাধ্যমে ছড়িয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই এটা আমরা করতে। আমি আপনাদের